শত বছরের কালের সাক্ষী প্রাচীন ঐতিহ্যের ধারক নাওডাঙ্গা জমিদার বাড়ি সংস্কারের অভাবে এখন বিলুপ্তির পথে। এ বাড়ির প্রায় ১৬ একর জমিও অবৈধ দখলে। কোনো তদারকি না থাকায় সবকিছু খুলে নিয়ে গেছে স্থানীয় মানুষ। এ অবস্থায় জমিদার বাড়ি সংস্কার ও সংরক্ষণের দাবি এলাকাবাসীর। কুড়িগ্রাম প্রতিনিধি SM সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাহাদুর শ্রীযুক্ত বাবু প্রমোদা রঞ্জন বক্সী ১০০ বছর আগে নাওডাঙ্গা জমিদার বাড়ি নির্মাণ করেন। তার শাসনামলে পরগনার অধীন বিদ্যাবাগীশ, কবির মামুদ ও শিমুল বাড়িতে শান্তির সুবাতাস প্রবাহ ছিল। সেখানে একটি মাইনর স্কুলও গড়ে তোলেন তিনি। শিক্ষা, শিল্প, সংস্কৃতির প্রতিও ছিলেন অনুরাগী। সে সময় শ্রীকৃষ্ণের পূর্ণ জন্মতিথি দোল পূর্ণিমায় বাড়ির সামনে বসত দোলের মেলা। জমিদারি প্রথা বিলুপ্তির পর কলকাতায় চলে যান জমিদার পরিবার। কালের সাক্ষী নাওডাঙ্গা জমিদার বাড়ি এখন অরক্ষিত। ইট, চুন, সুরকির নিপুণ গাঁথুনির বিল্ডিংগুলো অসাধু ব্যক্তিরা ভেঙে নিয়ে গেছে। পশ্চিম পাশের একটি দোতলা বিল্ডিং ভেঙে গুড়িয়ে দিয়েছে। অবশিষ্ট মূল ভবন ও ভেতরের একটি ছোট বিল্ডিংয়ের বিম ও ইট খুলে নিয়ে গেছে। জমিদার বাড়ি সহ ১৬ একর জমিও অবৈধ দখলদারদের দখলে। সব মিলিয়ে জমিদার বাড়ির ঐতিহ্য বিলুপ্তির পথে। নাওডাঙ্গা জমিদার বাড়ির বিষ্ণু মন্দির ও শানবাঁধা পুকুর ঘাট সংস্কারের অভাবে নষ্ট প্রায়। ঐতিহ্য সংরক্ষণে জমিদার বাড়ি সংস্কার ও সংরক্ষণের দাবি জানান এলাকাবাসী। এখানে মূলত অনেক লোক দেখতে আসে। এই জমিদার বাড়ি বহুদিন থেকে পড়ে আছে, এখানে বহু লোক আসে, কিন্তু দেখার মতো অনেক কিছু ছিল। এখন বিলীনের পথে। সরকার যদি এটাকে পূর্ণ নজর দিত, তাহলে এখানে একটা পর্যটন এলাকা হিসেবে পরিণত হতো। আমরা এই সনাতন ধর্মের লোক, এই জমিদারের বাড়ির মন্দিরটা সংস্কার হোক, কি এই জমিদারের বাড়িটা সংস্কার হোক, এটা আমরা চাই। জমিদারের বাড়ির যে বাড়িটা, এটা বিলীনের পথে, প্রায় ধ্বংসের পথে। তো আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে এই যে মন্দির, তারপর জমিদার বাড়ির জন্য সংস্কার দ্রুতভাবে করে। এইভাবে হয়তো আস্তে আস্তে একদিন এটা বিলীন হয়ে যাবে। যেহেতু আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে সরকারের পক্ষ থেকে যাতে জিনিসটা সংস্কার হয়। রাজবাড়ি এটা প্রায় ১০০ বছর পূর্বের। আমার তো বয়স প্রায় ৬০-৬৫ এরকম হয়ে গেল। আমরা তো তখন থেকে দেখছি যে কোনো সংস্কার হচ্ছে না। SI রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।